শেষ হয়েও হইল না শেষ। এই জায়গাটায় দাঁড়িয়ে এই কথাটাই বারবার মনে আসছিল, কারণ এই যে রাস্তাটা, এই রাস্তা পর্যন্ত হিমাচল প্রদেশ, আর এই যে মাঠ পাহাড় দেখা যাচ্ছে, এগুলো হলো লাদাখ। মানে রাস্তার বাঁ দিকের অংশটা পুরোটাই লাদাখ এবং রাস্তা আর তার ডান দিকের অংশটা পুরোটাই হিমাচল প্রদেশ। এখান থেকে লাদাখের বর্ডার আরও 3 কিলোমিটার মতন। শেষ 5 কিলোমিটার রাস্তা হিমাচল প্রদেশ এবং লাদাখের বর্ডার ধরে চলেছে। ও, আপনাদের তো জায়গাটার নাম বলতেই ভুলে গেছি। জায়গাটার নাম হলো সারচু। আগের ব্লগটা শেষ করেছিলাম বারালাচালাতে। সারচু হলো বারালাচালা থেকে 31 কিলোমিটার দূরে। আমাদের পৌঁছতে সময় লেগেছিল ঘন্টাখানেক। সারচু থেকে আমাদের সঙ্গী হয়েছিল সারাপ নদী। সারচু থেকে মাত্র 24 কিলোমিটার দূরে রয়েছে গাতালুপস, যেখানে মাত্র 10 কিলোমিটারের মধ্যে 21টা হেয়ারপিন বাঁকেই আপনি প্রায় 13,500 ফুট উচ্চতা থেকে সোজা পৌঁছে যাবেন 15,000 ফুট উচ্চতায়। তারপর রয়েছে নাকিলা আর লাচুংলার মতন দুটো হাই অল্টিটিউড পাস। পৌঁছে গেছি তাংলাংলা। এই তাংলাংলার উচ্চতা কিন্তু 17,500 ফুট, মানে বারালাচালার থেকেও অনেকটা বেশি উঁচু। তাংলাংলা পেরোলে আরও 60 কিলোমিটার গেলে তবে পরে উপসি। উপসি একটা ছোট্ট গ্রাম, যেটা লে মানালি হাইওয়ের জাংশন পয়েন্ট। মানে উপসিতে দাঁড়ালে একদিকে চলে গেছে লে, আরেক দিকে চলে গেছে মানালি, আর অন্য একটা রাস্তা চলে গেছে প্যাংগংয়ের দিকে। আমরা যখন উপসি পৌঁছই তখন ঘড়িতে বাজে বিকেল 5টা 15। একটা টি ব্রেক না হলেই নয়। 15-20 মিনিটের টি ব্রেকের পর আবার চলতে শুরু করলাম। আর মাত্র 47 কিলোমিটার গেলেই পৌঁছে যাব মূল গন্তব্যে, মানে লে। উপসি থেকে লের দূরত্ব আর 47 কিলোমিটার। সত্যি লে মানালি হাইওয়ের রূপ দেখে আমি মুগ্ধ। কখনো দুপাশে ধুধু প্রান্তর, কখনো আবার ধূসর পাহাড়, আবার কখনো বরফ, রয়েছে সবুজে মোড়া রাস্তা, আবার কখনো কখনো পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নদী। এই সমস্ত কিছু পেরিয়ে আমরা এসে পৌঁছলাম লেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।